এখানে সবাই আছে, আবার বৃদ্ধ বনিতা সবাই আছে, বলেন যে আমি লোকের সন্তুষ্ট করতে আমার প্রতি প্রসন্ন হয়েছে, আমি তাকে সেবা করে সন্তুষ্ট করছি। হ্যাঁ, কোনো জিনিস হবে যদি কেউ কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারে, তার পরিবার, তার পিতামাতা, তার সন্তান, তাহলে তারা সন্তুষ্ট হয়। কারণ শান্তির কাছে গেলে শান্তি পাবে, আর যে জায়গা শান্তি নাই সে জায়গা যদি আপনি প্রয়োগ করেন তারা কোনোদিন শান্তি পাবে না, নিজেও শান্তি পাওয়া যাবে। এখানে সুন্দর কথা বলছে, এমনকি যে সে যদি নিজের জীবন উৎসর্গ করে সে প্রচেষ্টা করে তবুও কখনো সফল হতে পারে না। তো এখানে সুন্দর কথা বলছে, ভগবানের পবিত্র নাম শ্রবণ কীর্তন বিষ্ণু, কেউ যদি স্বল্পমাত্রা প্রচেষ্টা করে তাহলে সে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করতে সফল হয়। তাই চৈতন্য মহাপ্রভু তার আশীর্বাদ প্রদান করে বলেছেন, কি বলছেন, পরম বিজয় যে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বিজয় হোক, আমাদের শ্রীকৃষ্ণ সংকীর্তন বিজয় হোক। কেউ যদি এই মনুষ্য জীবনের প্রকৃত সার্থকতা লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবানের পবিত্র নাম কীর্তন করতে হবে। তাহলে আমাদের জানলাম যে আমাদের নিজে পবিত্র হয়ে তারপরে অপরকে পবিত্র করার চেষ্টা করি। মানে একমাত্র কি বললেন যে শ্রীকৃষ্ণ সংকীর্তন, বর্তমান কৃষ্ণের নাম করবে, আর কোনো পদ্ধতি নেই, বলে দিবে একমাত্র হচ্ছে নাম। এই নামই আমাদের সর্বপ্রকার শ্রেষ্ঠ। প্রহ্লাদ মহারাজ বলল যে এই যে আমরা এতগুলা বিপদে সম্মুখীন আর এতগুলা যন্ত্রণায় আছে, কিন্তু বলছে যে তুমি নাম করো, নামের দ্বারাই সব পবিত্র হয়ে যাবে। অজামিল যদি অজ্ঞান অবস্থা একমাত্র নারায়ণের নাম উচ্চারণ করে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি হয়। আমার এখন তো জ্ঞান আছে, তারা আমি অবিরত কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম নিতে তো আর আমার কর্মের বাধা দেয় না। আবার বলছে যে কোনো কর্ম করো, কৃষ্ণ নাম বেহীন যদি কর্ম করতে চান সে কর্ম কোনোদিন সফল হবে না। যে আমাদের সংসারটা তাদের সবসময় কৃষ্ণের নাম হয় সেই ব্যবস্থা করতে হবে। খায় দিন, ছয় দিন, বোধনী, কৃষি কারণে যেগুলো অবস্থায় যেন আমাদের বাড়িতে সবসময় কৃষ্ণ নাম হয়। এখন কৃষ্ণ নাম কে করবে? এখন নিজে আচরণ করতে হবে, নিজে করতে হবে, তবে সে অপরকে মানে আপনার নামের গতি, আপনার পরস্পরই হতে হবে। পরস্পরই কীরকম? যে লোহা সোনা হয়ে যায়, পরস্পরই কি ওই পূজা পাল্টাবে? পূজা পাল্টাবে হৃদয়কে জাগিয়ে দেবে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কী বলে, নাম এমনই জিনিস, দেশ কাল নাই, সময় নেই, অসময় নেই, পবিত্র নেই, অপবিত্র নেই, সব অবস্থায় যেন আমরা নাম করতে থাকি। নাম কী নাম দিয়ে গেলে আমাদের আর অপর্ষ করে বাই করতে হবে। সেই নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নাম আর অন্য কিছু না। এই নাম জুড়েও করতে পারি, রাস্তাতে দাঁড়িয়েও যে যার মনে চাই আমরা সবসময় নাম, এই নাম জপমালা জপ করে ভালো। এই জপমালা জপ করলে নিজের আধ্যাত্মিক উন্নতি হয়, নিজে পবিত্র হবে। এই জন্য আমাদের জপমালা গৌরাঙ্গ মহাপ্রভু দিতে পেরেছি আমরা। আর সবসময় তো জপমালা সম্ভব না, তখন না থাকে মুখে কৃষ্ণ নাম। আর হৃদয়ের কাছে স্থান দিতে হবে রাধা গোবিন্দকে হৃদয়ের স্থান, আর নাম তাহলে দেখবেন যে জায়গা যাবেন সেই জায়গায়, যে জায়গা যাবেন সেই জায়গায় কি নামের গুণে কি প্রেম পাবে। প্রেমের গতিকে কি অর্থাৎ ভগবান, এবং ভগবান কি সর্বদাই কোথায় আছে? সর্বত্রই অবস্থান। এবং আপনারা কি হতে পারবেন? প্রহ্লাদ মহারাজের মতো। প্রহ্লাদ মহারাজ কি সর্বত্রই কি নারায়ণকে
গোষ্ঠী ঘাত করল, তখন নিষিদ্ধ যে গুরু দিবে তাকে বধ করেছে। তাহলে আমাদের এই যে হরিনাম, এই হরিনাম আপন ভাবে রাখতে বলছে যে এমন ভাবে রাখতে হবে, মানে এক গণ্ডে গণ্ড যেন অস্থির হয়ে যায়। যেমন মা ছোট শিশু দেখে অন্যত্র চলে গেছে, মানে শিশু একমাত্র মাকেই চিনে আর কাউকে চিনে। তখন সে আপন ভাবে এমনভাবে কর্মণ করছে। মা যদি অন্য জায়গায় থাকে কিন্তু তার মনে দান দিবে যে আমার ছেলে কর্ম করছে, তখন মা দৌড়ে আসা তখন শিশুকে দৌড়ে দেবে। সেরকম আমরা যদি অভিনেত কৃষ্ণ নাম ভগবানকে যদি আপন ভগবান করে থাকতে পারবে, ভগবান আমাদের হৃদয়ের মধ্যে আছে, ভগবান সর্বত্রই অবস্থান করছে, কিন্তু আমাদের এই রাখার অভ্যেস নেই। আমরা কত বিপদ আছে, হ্যাঁ বিপদে ক্রন্দন করি, তবুও ভগবানকে স্মরণ করে ক্রন্দন করি না। তাই আমাদের সবসময় স্মরণ রাখতে হবে, জপমালা জপ করুন, ছেলে মেয়েদের জপ শিক্ষা দিন, ঘুরে নাম শিক্ষা দিন, তাহলে এই জগতে শান্তি, এই জগতে তার কোনো অভাব থাকবে না। হ্যাঁ, আমরা যেগুলা অভাব সেগুলা শিক্ষা আমরা করলেন যেন না দিই, যেগুলা অভাব সেগুলা যেন শিক্ষা না দিই, আর যেখানে অভাব নেই সেইগুলা যেন আমরা শিক্ষা দিই। সেই শিক্ষা হলো কি একমাত্র নাম। হ্যাঁ, আপনারা নিজেও নাম করুন এবং অপরকে নাম শিক্ষা দিন, নিজেই প্রসাদ খাবেন এবং অপরকে প্রসাদ খাওয়া উৎসাহ প্রদান করুন, নিজে শান্তি স্থাপন করুন, অপরকেও শান্তি দান করুন। তাহলে কি আমাদের এই শ্বেতপুর সম্পূর্ণ কী হবে, বৃন্দাবন ধাম হবে। প্রত্যেকে আমরা গৃহে বসে কৃষ্ণ নাম করতে পারবো, হরির নাম করতে পারবো। এতে কি হবে, আনন্দের আর সীমা থাকবে না, আনন্দের উপর আনন্দ, তারপর মহানন্দ। মহানন্দের ফলে আমরা কি করবো, জয় শ্রীকৃষ্ণ, জয়